দোষ আমার নয়, আমার ভাগ্যের। এই লাইনটা নীলার বুকের ভেতর যেন শপথের মতো গেঁথেছিল। জীবনের শুরুটা যেমনই হোক, শেষটা সে বদলাবে। এই বিশ্বাসই তাকে বারবার ভেঙে পড়া থেকে রক্ষা করেছিল। শৈশব থেকেই নীলা দেখেছে অভাব কাকে বলে। খেলনা বা নতুন জামার লোভ তার ছিল না। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একখানা বই, কিন্তু সেই বইটাও প্রায় অধরা থেকে যেত। স্কুলে যেতে না পারলেও স্কুলের পাশে দাঁড়িয়ে ঘন্টা বাজা শোনার আনন্দে সে ভিজে যেত। পড়াশোনা না করেও বইয়ের গন্ধ নীলার মন ভরে দিত। তবে জীবনের কষাঘাত থেমে থাকেনি। বারবার অকাল মৃত্যুতে সংসারের ভার এসে পড়ল তার কাঁধে। মা একা পেরে উঠত না, তাই নীলাকে খুব অল্প বয়সে কাজ করতে হয়। মানুষ তাকে কাজের মেয়ে বলে ডাকত। এই ডাক তার মনে রক্তক্ষরণ ঘটালেও মুখে কোনো দিন প্রতিবাদ করেনি। কেবল মনে মনে ভাবত, মানুষ একদিন তাকে অন্য নামে চিনবে। অর্ণবের সঙ্গে পরিচয় ছিল তার জীবনের প্রথম মোড়। অর্ণব একদিন তাকে বলেছিল, তুমি অন্যরকম মেয়ে নীলা, তোমার চোখে স্বপ্ন আছে যেটা আমি অন্য কোথাও দেখিনি। নীলার বুক ভরে উঠেছিল অনাবিল আনন্দে, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। সমাজের দেয়াল তাদের মাঝখানে এসে দাঁড়ালো। অর্ণব নিজের পরিবারকে বুঝে উঠতে পারল না। সেই ব্যথা থেকেই নীলা প্রতিজ্ঞা করল, সমাজকে সে বদলাবে না, বরং নিজের পরিচয় বদলাবে। পড়াশোনার প্রতি তার তীব্র আগ্রহ আবার জেগে উঠল। প্রতিবেশীরা বলতো, এই বয়সে আবার পড়াশোনা শিখে কি হবে? কিন্তু নীলা থামেনি। রাত জেগে আলোহীন ঘরে মোমবাতির নিচে অক্ষরের সঙ্গে লড়াই চালিয়েছে। দিনে বাসন মাজা, কাপড় ধোয়া, রাতে অঙ্ক আর বাংলা পড়া। এভাবেই চলতে লাগলো তার পথ চলা। বছরের পর বছর, কষ্টের পর কষ্ট। যখন চাকরির নিয়োগপত্র হাতে এলো, তখন নীলা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। একসময় যারা তাকে তুচ্ছ করেছিল, তারা এখন তাকে সম্মান জানাচ্ছিল। মানুষ বলছিল, নীলা এখন মাস্টার নেই। এই নামটাই যেন তার কাছে ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। অর্ণব আবার তার জীবনে ফিরে এলো। ভরসা ভরা চোখে বলল, নীলা, তুমি আসলেই অসম্ভব শক্ত মেয়ে। তোমাকে হারিয়ে আমি আজও অনুতপ্ত। নীলা চুপ করে থাকলো। তার চোখে কোনো ক্ষোভ ছিল না, ছিল শুধু শান্তি। কারণ সে বুঝে গেছে, ভালোবাসা না পেলে মানুষ বাঁচতে পারে, কিন্তু নিজের সম্মান হারালে মানুষ মরে যায়। আজ গ্রামের সবাই তাকে দেখে অনুপ্রেরণা খুঁজে নেয়। মেয়েরা ভাবে, নীলা পারলে আমরাও পারব। নীলা হাসে, তার মনে মনে ভাবে, দোষ আমার নয়, আমার ভাগ্যের। কিন্তু আমি তো ভাগ্যকে হারিয়ে দিয়েছি। তখন তার বুকের ভেতর নতুন এক গর্ব জন্ম নেয়। সে জানে, জীবন যেভাবেই শুরু হোক না কেন, শেষের রংটা নিজের হাতে আঁকা যায়। সত্যি কথা বলতে, নীলাদের মনে যদি অনেক আশা, শক্তি, এমনকি নিজের প্রতি নিজের কনফিডেন্সটা ভালোভাবে ধরে রাখতে পারে বা থাকে, তাহলে কিন্তু ঠিক নিজের জীবনটাকে সত্যিই তারা রাঙিয়ে নিতে জানে। আর যখন নীলারা নিজেদের জীবনটাকে সাজিয়ে নেয়,
তখন অর্ণবরাও কিন্তু ঠিক সময় অনুযায়ী পাশে এসে দাঁড়ায়। তারপর নীলাদের মুখে কোনো রাগ, অভিমান, চাপ কিছুই থাকে না। কারণ ওই যে নীলারা নীলাই হয়, আর অর্ণবরা শুধু দুধের মাছি হয়ে সময় অনুযায়ী কাছে এসে দাঁড়ায়। হাতটা ধরে, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পর, তার আগে নয়। আর এমন অর্ণবের চরিত্র আমাদের সমাজে অনেক রয়েছে। তা না হলে অর্ণব কি পারতো না প্রথম অবস্থাতে নীলার পাশে দাঁড়াতে? সেই তো আসলো, কিন্তু নীলার প্রতিষ্ঠিত হওয়ার পর। ধন্যবাদ সকলকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আয়েশা স্তক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।